আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল 10ই এপ্রিল 2025 রোজ বৃহস্পতিবার। আগামী 24 ঘন্টার মধ্যেই আবহাওয়ায় শুরু হয়ে যাবে বিরাট বড় পরিবর্তন। বঙ্গোপসাগরের বুকে তৈরি হয়ে গেল শক্তিশালী নিম্নচাপ। দেশের মধ্যে আঘাত হানা শুধুমাত্র এখন সময়ের অপেক্ষা। দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে। এই মুহূর্তে বঙ্গোপসাগর পুরোপুরি উত্তাল হয়ে গিয়েছে। এছাড়াও প্রিয় দর্শক, আগামী 24 ঘন্টার মধ্যে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে রংপুর, রাজশাহী এবং এদিকে সিলেট ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন অঞ্চলে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। এছাড়াও শিলাবৃষ্টি হতে পারে আজ রাতের মধ্যে দেশের বেশ কিছু অঞ্চলে। তো প্রিয় দর্শক, ভারতের কলকাতা থেকে শুরু করে এদিকে অসম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্য সহ বাংলাদেশের 64 জেলার কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে জানিয়ে দেব। শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। এবার জেনে নিন এক নজরে। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম স্যাটেলাইট রাডারে। তো দেখা যাচ্ছে এই মুহূর্তে পুরো বঙ্গোপসাগর দেখুন ভয়াবহ নিম্নচাপের মেঘে কিন্তু ঢাকা রয়েছে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। দেখা যাচ্ছে স্পষ্টভাবে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়ে গেছে। এখানে কিন্তু সেই নিম্নচাপের মেন সেন্টার পয়েন্ট। এর কিন্তু যে মেঘের এরিয়া রয়েছে এটি কিন্তু বাংলাদেশের উপকূল অঞ্চলের দিকে কিন্তু আসতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। দেখুন এই মুহূর্তে কিন্তু চট্টগ্রাম বিভাগের কক্সবাজার, এরপর বান্দরবন, এদিকে মহেশখালী, কুতুবদিয়া, টেকনাফ থেকে শুরু করে এবং এদিকে দেখা যাচ্ছে নাইখংছড়ি, এরপর ফটিকছড়ির আশেপাশ দিয়ে এদিকে রামনছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, হাটহাজারি, এই সমস্ত অঞ্চলের আকাশ কিন্তু পুরোপুরি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। আগামীকাল থেকে উপকূলীয় অঞ্চল ধরে বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে। বাকি এদিকে পাথরঘাটা, মঠবাড়িয়া এবং এদিকে বরগুনা, জিয়ানগর, মংলা, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, লালমোহন, বরিশালের উপকূলীয় অঞ্চল ধরে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে আগামীকাল। বাকি এই মুহূর্তে দেখা যাচ্ছে রংপুর বিভাগের বিরামপুর, দিনাজপুর, সাইদপুর, রংপুর, চিলমারি, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা এই সমস্ত অঞ্চলের আকাশ কিন্তু এই মুহূর্তে শক্তিশালী বজ্রবাহী মেঘ তৈরি হতে দেখা যাচ্ছে। রাতের মধ্যে দু এক অঞ্চলে কিছুটা বিক্ষিপ্ত বজ্রবৃষ্টি হতে পারে পঞ্চগড়ের অঞ্চলের দিক দিয়ে মূলত। এছাড়াও ভারতের দেখুন মেঘালয় রাজ্যের দিকে ব্যাপক শক্তিশালী বজ্রবাহী মেঘ তৈরি হয়ে গেছে। তো রাতের মধ্যে দু এক অঞ্চলে কিছুটা বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে দেখা যেতে পারে। এছাড়া ভারতের এদিকে কলকাতা থেকে শুরু করে খড়গপুর, চন্দননগর, বর্ধমান, শান্তিপুর, কাটুয়া, পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে বর্ধমান, এই পুরুলিয়ার আশেপাশের অঞ্চলে কিন্তু আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে। বাকি রাজধানী ঢাকা বিভাগের আকাশে মেঘ রয়েছে, তবে তা খুবই সামান্য মেঘ। এর দ্বারা কিন্তু রাতের মধ্যে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না বললেই কিন্তু চলে। বাকি ময়মনসিংহ বিভাগের শেরপুর, জামালপুরের অঞ্চলে কিছুটা মেঘ দেখা যাচ্ছে। আবহাওয়াবিদদের মতে সিলেট বিভাগে আজ রাতের মধ্যে দু এক অঞ্চলে আকস্মিকভাবে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি হতে পারে। তো দর্শক, এই ছিল রাত্রিকালীন আবহাওয়ার পূর্বাভাস। আমরা চলে আসলাম বৃহস্পতিবার 10ই এপ্রিলের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে। তো রাডার থেকে দেখা যাচ্ছে আগামীকাল কিন্তু বৃহস্পতিবারের দিন রংপুর বিভাগের রংপুর, সাইদপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা এই সমস্ত অঞ্চলগুলো দিয়ে ভারতের শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার দিয়ে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু রাডারে উঠে আসছে। তবে বৃষ্টিপাত হয়েছে কিনা আপনারা যারা যেই সময় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। রাডারে কিন্তু এমনটাই পূর্বাভাস এই মুহূর্তে উঠে আসছে। বাকি দেখুন সকালের পর থেকে কিন্তু উপকূলীয় অঞ্চলের দিক দিয়ে কিন্তু বজ্রবাহী মেঘ, যেটি নিম্নচাপের মেঘ, সেটি কিন্তু প্রবেশ করতে শুরু করতে পারে। দেখুন এদিকে শ্রীকান্তপুর, সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, বাগেরহাট, অভয়নগর, এরপর গৌরনদী, এদিকে মাদারীপুর, শিবচরের আশেপাশ দিয়ে এবং এদিকে রাজশাহী, সিংড়া, রাজশাহীর আশেপাশে এবং চাঁপাইনবাবগঞ্জ, মোহরপুর, এরপর বগুড়া এই অঞ্চলগুলোর দু এক জায়গায় দেখা যাচ্ছে আকস্মিক বজ্রবাহী মেঘ অবস্থান করতে পারে। তবে সারাদিন তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। বাকি এদিকে পঞ্চগড়, দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাটের এই অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বেশি দেখাচ্ছে। তবে বৃষ্টিপাত হবে কিনা একেবারেই 100% নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। বৃষ্টিপাত হবে এমনটাই রাডারে দেখাচ্ছে। এছাড়াও প্রিয় দর্শক, এদিকে বরিশাল বিভাগের মির্জাগঞ্জ, মট্টগাবাড়িয়া এই অঞ্চলগুলো, এছাড়া এদিকে পিরোজপুর, বরিশালের আশেপাশ দিয়ে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে বিকালের পর থেকে নিম্নচাপের মেঘ যদি প্রবেশ করতে পারে। বাকি এদিকে চট্টগ্রাম বিভাগের আকাশ কিন্তু আগামীকাল পুরোপুরি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে। দেখুন কুতুবদিয়া, সাতকনিয়া, রামনছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, এদিকে লংগদু, মানিকছড়ি,
এরপর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া দিয়ে আকাশ ব্যাপক মেঘলা থাকতে পারে, এমনটা কিন্তু এই মুহূর্তে রাডারে উঠে আসছে। বাকি কলকাতার দিক দিয়ে হলদিয়া, এদিকে দেখুন খড়গপুর, জমশেদপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর, কাটুয়া, সিউড়ি, এরপর এই যে আশেপাশে নলহাটি, এই অঞ্চলগুলোতে কিন্তু আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা রাডারে আপডেট হয়ে গেছে। বাকি ত্রিপুরা রাজ্যের আইজলের আশেপাশ দিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। রাত্রিকালীন সময়ে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে ঢাকা বিভাগের আশেপাশ দিয়ে। ঢাকা থেকে শুরু করে দোহার, এদিকে ফরিদপুর, রাজবাড়ী, এদিকে পাংশা, শিবালয়, নগরপুর, মানিকগঞ্জ, টাঙ্গাইল, বাংশাইল, গাজীপুর, মানিকগঞ্জ, কাপাসিয়া, কিশোরগঞ্জ, কটিয়াদি, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে হাবিবগঞ্জ, বানিয়াচং, জয়ন্তপুর, সিলেট, শতকবাজার, বিশ্বম্ভরপুর, চরখাই, কোলাওয়াড়া, কামালগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জের আশেপাশ দিয়ে কিন্তু ঝড় বৃষ্টির একটা সম্ভাবনার কথা কিন্তু রাডারে দেখা যাচ্ছে বৃহস্পতিবার রাত্রিকালীন সময়ে। বাকি এদিকে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুড়া, এরপর পাবনা, লালপুর, পুঠিয়া, রাজশাহী, মোহনপুর, সিংড়া, এরপর সিরাজগঞ্জের আশেপাশ দিয়ে কিন্তু আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দু এক অঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রাত্রিকালীন সময় আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এর পরবর্তী সময় মধ্যরাতের দিক দিয়ে রাত 12টার পর থেকে কিন্তু অভয়নগর, যশোর, নড়াইল, গৌরনদী, গোপীনাথপুর, টঙ্গিপাড়া, বাগেরহাটের আশেপাশ দিয়ে এবং এদিকে লালমোহন এবং চাঁদপুর, হাতিয়া, মনপুরা, ভোলার আশেপাশ দিয়ে, এদিকে খাগড়াছড়ি, দীঘিনা, লংগদু, মানিকছড়ির আশেপাশ দিয়ে রাত্রিকালীন সময়ে বৃষ্টিপাতের একটা পূর্বাভাস এই মুহূর্তে রাডারে আপডেট হয়ে গেছে। এছাড়াও এদিকে কক্সবাজার জেলাতেও বৃষ্টিপাত থাকতে পারে। সিলেট বিভাগের বেশ কিছু জেলাতে রাত্রিকালীন সময়ে আমরা ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারে সারাদিনই কিন্তু আকাশ প্রায় 50% কাছাকাছি মেঘলা থাকবে, তীব্র তাপপ্রবাহ থাকার সম্ভাবনা। তো দেখুন প্রিয় দর্শক, শুক্রবার থেকে কিন্তু আবহাওয়া একেবারে পরিবর্তন। শুক্রবারে কিন্তু নিম্নচাপ যেটি তৈরি হয়েছে সেটি কিন্তু দেশের মধ্যে আঘাত হানবে এমনটাই সম্ভাবনা রয়েছে। এবং রাজশাহী, এরপর রাজশাহী যেসব জেলাগুলো রয়েছে প্রত্যেকটা জেলা, রংপুর বিভাগের অধিকাংশ জেলা এবং ঢাকা থেকে শুরু করে ময়মনসিংহ, সিলেটের আশেপাশ দিয়ে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো শুক্রবার দেখুন সারাদিনে কিন্তু আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। 12 তারিখের পর থেকে দেখা যাচ্ছে দেশ জুড়ে শক্তিশালী নিম্নচাপের মেঘ অবস্থান করতে পারে। এর জেরে কিন্তু দেশের অধিকাংশ জেলা জুড়েই কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা দিতে পারে। একদিন কালবৈশাখী ঝড়ে তেমন কিন্তু সতর্কতা দেখা যাচ্ছে না। নিম্নচাপের মেঘ প্রবেশ করলে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত আগামী 11 থেকে 14 তারিখ পর্যন্ত থাকতে পারে। তবে প্রিয় দর্শক, 16 তারিখের পর থেকেই কিন্তু শক্তিশালী কালবৈশাখী ঝড় কিন্তু দেশের মধ্যে প্রবেশ করার সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এই হলো পরিস্থিতি। তাপমাত্রা কেমন থাকবে এটি যদি আমরা সবশেষ এক নজরে দেখে নিই, তো দেখা যাচ্ছে বৃহস্পতিবার দিন তাপমাত্রা পরিস্থিতি রাজধানী ঢাকার আশেপাশ দিয়ে, ঢাকা শহরের আশেপাশ দিয়ে প্রায় 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে। খুলনা, বরিশালের দিক দিয়ে তাপমাত্রা একটু কম থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। চট্টগ্রাম বিভাগের দিক দিয়ে তাপমাত্রা পরিস্থিতি 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। এছাড়াও রংপুর বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি, তাই 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখাচ্ছে। এছাড়াও কলকাতার পশ্চিমবঙ্গের দিক এবং এদিকে আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যে তাপমাত্রা 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে, এমনটাই এই মুহূর্তে রাডারে দেখা যাচ্ছে। তো দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ আবহাওয়ার খবর। পরবর্তী কোনো আপডেটে আবার দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।